ওয়েলকাম টু এভরিবডি ইন মাই সেশন। আমাদের আজকের সেশন হচ্ছে হাইড্রোমিটার সম্পর্কে আমরা জানি। কারণ আমরা জানি যে ব্যাটারির চার্জের অবস্থা জানার জন্য অ্যামোমিটার প্রয়োজন অথবা হাইড্রোমিটার প্রয়োজন। সেই হাইড্রোমিটার সম্পর্কে আমরা একটু জানবো। কারণ আমরা সহজেই অনেক সময় আমাদের কাছে যদি অ্যামোমিটার না থাকে তাহলে আমরা হাইড্রোমিটার দিয়ে অবশ্যই ব্যাটারির চার্জের অবস্থা জানা প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেজন্য আজকে আমাদের এই কন্টেন্টটা আমরা তৈরি করে রেখেছি। তো হাইড্রোমিটার সম্পর্কে যদি আমরা জানতে হয় তাহলে একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা একটাই কথা, সেটা হচ্ছে ব্যাটারির ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করে ব্যাটারির চার্জের অবস্থা জানা যায়। কার দ্বারা? হাইড্রোমিটার দ্বারা। এইটুকুই জানতে পারবো, আর কিচ্ছু। ব্যাটারির ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করে ব্যাটারির চার্জের অবস্থা জানা যায়। তারপরে হলো চার্জের অবস্থা কি আছে। এই চার্জের একটা চার্ট আমরা এখানে উল্লেখ করেছি। চার্টটা একটু যদি আমরা খেয়াল করি যে 1100 থেকে 1150 হলে 25% চার্জ, তারপরে 1151 থেকে 1175 হলে 50% চার্জ দেখাবে, এবং 1176 থেকে 1200 পর্যন্ত যদি দেখায় তাহলে পরে দেখাবে 75% চার্জ, আর 1201 থেকে 1300 পর্যন্ত হলে পরে 100% চার্জ দেখাবে। এইটা কোনটা কি দেখাবে সেটা হচ্ছে কি, এই চার্জের অবস্থা জানতে গেলে ফ্লোটের ভিতরে আমাদের যে ফ্লোট আছে, অর্থাৎ এই হাইড্রোমিটার আছে। আমরা হাইড্রোমিটারটা একটু দেখাই। যদি আমরা চিত্র অঙ্কন করে দেখিয়েছি একটা হাইড্রোমিটার আছে, এই হাইড্রোমিটারটা আমরা এখানে চিত্র অঙ্কন করে দেখিয়েছি। রাবার বাল্ব আছে, গ্লাস টিউব আছে, ফ্লোট আছে, রাবার টিউব আছে। এই টিউব দিয়ে যখন আমরা ইলেকট্রোলাইট আমরা উপরের দিকে উঠাবো তখন কি হবে, যদি এই ফ্লোটটা এই অবস্থানে চার্জ অনুসারে যদি ফ্লোটটা ভাসমান অবস্থায় থাকে তাহলে পরে আমরা বুঝবো যে এটা কত পার্সেন্ট চার্জ অবস্থান করতেছে। এখন আসি আমাদের এই আজকের ভিডিও থেকে আমরা যা বুঝলাম তাতে করে আমরা জানবো যে কীভাবে হাইড্রোমিটার দ্বারা একটি ব্যাটারির চার্জের অবস্থা জানা যায়। কারণ ব্যাটারি যখন চার্জ করা হবে তখন কিন্তু ব্যাটারির ইলেকট্রোলাইটের স্পেসিফিক গ্রাভিটি বেড়ে যায়। তাহলে মোটামুটি আমরা এইটুকু বুঝলাম যে এই ফ্লোটটা যদি উপরের দিকে উঠে তাহলে এই ফ্লোটের এই চার্জ অনুসারে যেখানে যেখানে অবস্থান করে আমরা তখন বুঝতে পারবো যে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ অবস্থান করতেছে। তাহলে মোটামুটি এর পরবর্তীতে আমরা কী করবো, আমরা প্র্যাকটিক্যালি এর পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে হাইড্রোমিটার দ্বারা একটি ব্যাটারির ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করে ব্যাটারির চার্জের অবস্থা জানা যায়। তাই ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম যে সহজেই আমরা একটা হাইড্রোমিটার দ্বারা ব্যাটারির চার্জের অবস্থা জানতে পারবো। ধন্যবাদ সবাই।